আউটডোরে আইসিইউতে নিলাম, আমার একদিনে 70,000 টাকা বিল করে দিয়েছে। একটা টেস্ট দিলে সেই টেস্টের রোগীকে নিয়ে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যাইতো, জিম্মি করে এদেরকে টেস্ট করাইতো। ঢাকা মেডিকেল কলেজে এনএসআই এবং পুলিশের অভিযানে কিন্তু ইতিমধ্যেই 60 জনেরও বেশি অধিক নারী এবং পুরুষ দালাল চক্রের সদস্যদেরকে কিন্তু আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা তাদেরকে আটক করেন এবং পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা কিন্তু তারা জানান। যতটুকু জানা গিয়েছে যে রোগীদেরকে তারা বেশ কয়েকদিন ধরে তারা হেনস্থার শিকার করছিলেন এবং তারা হাসপাতালের পরিবেশ তারা নষ্ট করছিলেন। সেই অভিযোগে কিন্তু আজকে তাদেরকে আটক করা হয়েছে অভিযানে। আউটডোরে আইসিইউতে নিলাম, আমার একদিনে 70,000 টাকা বিল করে দিয়েছে। ঢাকা মেডিকেল আমার নিয়ে আসছি, পরে সিজার করছে, সিজার করার পরে ওরা করছে কি আপনার অপারেশন করছে, করার পরে সাথে সাথে এসে আরেক লোক বলতেছে কি যে আমাকে এসে নেওয়ার জন্য আইসিইউতে। তখন ওই আরেক লোক বললো কি আউটডোরে আইসিইউতে নিলাম, আমার একদিনে 70,000 টাকা বিল করে দিয়েছে। এখন ওদেরকে যে আটক করা হয়েছে আপনি কি খুশি এতে? হ্যাঁ, 100% আমি খুশি, কারণ দালাল চক্র এই ধরনের একটা সাধারণ মানুষ যদি আসে তাহলে ওরা বিভ্রান্তির সৃষ্টি করে সাধারণ মানুষকে একটা উশৃঙ্খলের সৃষ্টি করে দেয়। এ থেকে আমি অনেক খুশি। একটা টেস্ট দিলে সেই টেস্টের রোগীকে নিয়ে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যাইতো, তার পছন্দের একটা জায়গায় নিয়ে যেত, ওইখানে সে কমিশন নিত বা বেশি টাকায় তাদের। এখানে আমরা যেহেতু সরকারি মেডিকেল, এখানে সুলভ মূল্যে পাবে সব রোগীরা সেবা পাবে, সেটা না পেয়ে এরা দেখা গেছে যে আরো বেশি টাকা দিয়ে অন্য কোথাও জিম্মি করে এদেরকে টেস্ট করাইতো বাইরে নিয়ে, এবং তাড়াতাড়ি করে দিবে বা বিভিন্ন মানে লোভ দেখাইতো যে এটা করা যাবে। এইটা তাদের এক ধরনের মানে ছদ্মবেশ, এবং তাদের পেছনে এরকম নারী সেট করা থাকে যে এরা ধরা পড়লেই যেন তারা একটা সিন ক্রিয়েট তৈরি করে। আমরা কোনোভাবেই এই দোষী ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে ধরি নাই, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা, যে কে কে এর সাথে জড়িত, তাদের ছবি সহ আমাদের কাছে আছে, যে এরা দালাল চক্রের সাথে জড়িত, এরা রোগীদের সমস্যা করতেছে, এরকম করে আমরা একটা লিস্ট করে তারপরে এখানে আসছি। এবং এই আপনাদের একটা আশ্বস্ত করতে পারি যে আমরা প্রতি মাসেই এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। ঢাকা মেডিকেলকে আমরা দালাল মুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। বিগত কয়েকদিন ধরে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে, এনএসআই এর সাথে কথা বলে প্রপার একটা ডাটা বেজ আগে তৈরি করছি যে কারা কারা এর সাথে জড়িত। এজন্যই আমরা এত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু ধরে ফেলতে পারছি, এবং প্রত্যেকে আমাদের রিসার্চের ফল যে আমরা আগে গ্রাউন্ড ওয়ার্ক করছি, তারপরে এদেরকে ধরে আমরা খুব কম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারছি। অবশ্যই আমরা দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করবো, কোনো ইনোসেন্ট ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করবো না। এখানে যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরও একটা টাইম আছে যে তারা সোমবার এবং বৃহস্পতিবার আসতে পারবে এবং 12টার পরে আসতে পারবে। তাদেরকেও আমরা কোনোভাবে রোগীর চিকিৎসা নিতে কোনো বাধাগ্রস্ত করতে দেব না। এবং রিপ্রেজেন্টেটিভ এবং দালাল চক্র যারা আছেন তাদের টাইম অনুযায়ী আসবেন। দালাল চক্র তো এখানে কোনো স্থান পাবেই না, কিন্তু রিপ্রেজেন্টেটিভে তাদের একটা টাইম দেওয়া আছে, এই টাইম অনুযায়ী তারা আসবে। এর বাইরে আসলেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।